আপনাকে যদি বলি আমেরিকার কোন এক ব্যক্তির ছোট্ট চিৎকার বাংলাদেশের ভূমিকম্পের কারণ হতে পারে, আপনি কি তা বিশ্বাস করবেন? হয়তো এটা শোনার পর হেসে উড়িয়ে দিয়ে বলবেন, ভাই জোকসটা সেই ছিল। হয়তো আরেকজন এসে বলবেন, হ্যাঁ সম্ভব, যদি তা কল্পকাহিনী হয়। কিন্তু যদি বলি এটা কল্পকাহিনী নয়, বরং বাস্তব, প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটছে যা আপনি হয়তো খেয়ালই করেননি। এখন একটু নড়চড়ে বসলেন নাকি? না, আজ আমি কোনো রাজনীতির কথা বলতে আসিনি, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে তরঙ্গের প্রভাবের রহস্য উন্মোচন করতে এসেছি। এখনও যদি পুরো বিষয়টি ধরতে না পারেন, তবে আপনি যেখানেই থাকুন শক্ত করে বসুন, কারণ গল্পটা যখন শুরু হবে আপনার মাথা চক্কর খেতে পারে। মিস্টার লেন্স টিমের পক্ষ থেকে বাটারফ্লাই ইফেক্টের জগতে আপনাকে স্বাগতম। সালটা ছিল 1972। একজন আমেরিকান গাণিতিক বা ম্যাটেরোলজিস্ট এডওয়ার্ড লরেন্স ওয়াশিংটন ডিসিতে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড কনফারেন্সের 121তম কনফারেন্সে Predictability does the flap of butterfly's wings in Brazil set off a tornado in Texas নামক একটা শিরোনামে গবেষণাধর্মী একটা পেপার উপস্থাপন করেন, যার বাংলা অনুবাদ করলে এমনটি হয় যে ব্রাজিলের একটি প্রজাপতির ডানা ঝাপটালে টেক্সাসে কি টর্নেডো আসতে পারে। সে সময় কনফারেন্সের উপস্থিত বিজ্ঞানীরা হাসাহাসি শুরু করে দেয়, কিন্তু কিছুদিন পর যখন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলোচনার ঝড় ওঠে, তখন আস্তে আস্তে তথ্যটির গুরুত্ব সবাই অনুধাবন করতে শুরু করে। পরে জানা যায়, আবহাওয়া পূর্বাভাস মডেল নিয়ে গবেষণা করার সময় এডওয়ার্ড লরেন্স 1961 সালে এই তথ্যের সূত্রপাত করেন। আবহাওয়ার বিভিন্ন পরিবর্তনকে পূর্বাভাস দিতে পারে তিনি এমন একটি গাণিতিক মডেল তৈরি করার সময় পূর্বাভাসের হিসেবকে সরল করার জন্য একটি ক্ষুদ্র সংখ্যার মান, যেমন 0.506127-এর বদলে 0.506 ব্যবহার করেন। পরে তিনি আবিষ্কার করলেন এই ছোট্ট পরিবর্তন মডেলের ফলাফলে বড় ধরনের পরিবর্তন তৈরি করেছে, যার প্রেক্ষাপটে তৈরি হয় বাটারফ্লাই ইফেক্ট, যার মাধ্যমে বোঝানো হয়েছিল একটি ছোট্ট এবং অব্যক্ত ঘটনা, যেমন প্রজাপতির পাখা ঝাপটানো, বহু দূরে বিশাল একটি পরিবর্তনের কারণ হতে পারে, যেমন টেক্সাসের টর্নেডো সৃষ্টি হওয়া। এই তথ্যটি প্রমাণ করে যে আমাদের জগতের জটিল সিস্টেমে ক্ষুদ্র ঘটনাগুলো অপ্রত্যাশিত এবং বিশাল পরিবর্তনের কারণ হতে পারে। অবাক করার ব্যাপার হলো, বাটারফ্লাই ইফেক্ট শুধুমাত্র আবহাওয়া পরিবর্তনে সীমাবদ্ধ নয়, এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। বিজ্ঞান, অর্থনীতি, সমাজ, এমনকি ব্যক্তিগত জীবনে ছোট ছোট সিদ্ধান্তগুলো ভবিষ্যতে কেমন বড় পরিবর্তন নিয়ে আসতে পারে তা এই তথ্যের মাধ্যমে বোঝানো যায়। এই ধরুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট্ট মন্তব্য বিশাল বিতর্কের জন্ম দিতে পারে। আমাদের আশেপাশে যা কিছু ঘটছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ঘটনা, তার সবই পারিপার্শ্বিকতায় প্রভাব ফেলতে পারে। চলুন 12th ফেল মুভির মাধ্যমে বাটারফ্লাই ইফেক্টের তথ্যকে আরও সহজভাবে বোঝার চেষ্টা করি। 12th ফেল মুভিটি দেখেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে এই বাংলা ভারতবর্ষে। অনেকে হয়তো মুভির কেন্দ্রীয় চরিত্র মনোজ কুমার শর্মার বারবার ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর দৃশ্য থেকে নিজেকে ইন্সপায়ার করেছেন, বা হয়তো অনেকে শ্রদ্ধা এবং মনোজের ভালোবাসার কথা ভেবে চোখে জল ফেলেছেন। সেই 12th ফেল মুভি না হয় হোক আমাদের আজকের পর্বের উদাহরণ। খোঁজ করে দেখা যাক যে 12th ফেল মুভির প্রতিটি ঘটনায় বাটারফ্লাই ইফেক্টের প্রভাব। মনোজ কুমার শর্মার জীবনের উত্থান পতনকে যদি ধারাবাহিক গ্রাফ দিয়ে সাজায়, দৃশ্যের প্রথমেই চিটিং করতে গিয়ে মনোজ 12th ফেল, তারপর তার শিক্ষকের চিটিং ছেড়ে শতপায়ে পাশ করার প্রেরণা থেকে পাশ করা, ডিএসপি হওয়ার জন্য গোয়ালিয়র আসা, সেখানে ডিএসপি এক্সাম বন্ধ হওয়ায় ইউপিএসসি এক্সাম দিতে দিল্লি এসে শ্রদ্ধার সাথে পরিচয় থেকে প্রেম, পরে শ্রদ্ধার গৌরীর ভাইয়ের সাপোর্ট নিয়ে ইউপিএসসি এক্সামে চতুর্থবারে পাশ করে আইপিএস অফিসার হন তিনি। এখন কল্পনা করুন, যদি মনোজ কুমার শর্মা 12th শ্রেণীতে ব্যর্থ না হতেন, কিংবা 12th ফেল করে পড়াশোনা ছেড়ে দিতেন, ডিএসপি এক্সাম বন্ধ হওয়ার পর দিল্লি না এসে যদি বাসায় ফিরে যেতেন, কিংবা শ্রদ্ধার মতো জীবনসঙ্গী না পেতেন, তাহলে ভাবুন তো ঘটনার প্রবাহ কেমন হতো। এমন আরও অনেক উদাহরণ হতে পারে যা মনোজ কুমার শর্মার জীবনের কাহিনীকে অন্যদিকে প্রভাবিত করতে পারত। আর এটাই ছিল লরেন্স এডওয়ার্ডের বাটারফ্লাই ইফেক্টের মূল তথ্য। কখনো কখনো এই ছোট্ট ঘটনা বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে। বাটারফ্লাই ইফেক্ট কেওস থিওরির একটি গুরুত্বপূর্ণ অংশ। কেওস থিওরি এমন সিস্টেমগুলো নিয়ে কাজ করে যেখানে ভবিষ্যতের অবস্থা প্রাথমিক শর্তগুলোর উপর নির্ভরশীল, তবে সেই প্রভাবগুলো প্রায়ই অপ্রত্যাশিত এবং জটিল হতে পারে।
আবহাওয়া, অর্থনীতি, স্টক মার্কেট, এমনকি সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কগুলোতেও এই তথ্য প্রযোজ্য হতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, কিভাবে ক্ষুদ্র প্রভাবগুলো বড় প্রভাব তৈরি করে, বা এর সাথে বাস্তবের মিল কোথায়? তার সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল প্রথম বিশ্বযুদ্ধ এবং আর্কডিউক ফার্ডিনান্ডের হত্যা। 1914 সালে 28শে জুন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্কডিউক ফ্রাঙ্ক ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সুফি বসনিয়ার সারায়েভোতে জাতীয়তাবাদী গ্রাভিলু প্রিন্সিপের হাতে নিহত হন। এই একটি হত্যাকাণ্ড, যা তখনকার সময়ে হয়তো একটি আঞ্চলিক দ্বন্দ্ব হিসেবে দেখা হতে পারত, কিন্তু তা ক্রমান্বয়ে পুরো ইউরোপকে জড়িয়ে এক বিশাল যুদ্ধের দিকে নিয়ে যায়। হত্যার প্রতিক্রিয়ায় অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এর মাধ্যমে একটি ছোট্ট আঞ্চলিক দ্বন্দ্ব দ্রুত ইউরোপের বড় শক্তিগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন প্রতিটি দেশ তাদের মিত্রদের পক্ষে যুদ্ধ জড়ায়। এই একটি ক্ষুদ্র ঘটনার পরিণতি পুরো পৃথিবীকে কয়েক বছরের জন্য ধ্বংসের মুখে ঠেলে দেয়। বাটারফ্লাই ইফেক্ট তথ্যের আলোকে দেখা যায়, আর্কডিউকের হত্যাকাণ্ড ছিল একটি ছোট্ট ঘটনা, যার প্রভাব পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং ইতিহাসের অন্যতম বৃহত্তম যুদ্ধের সূচনা করে। এই ঘটনা প্রমাণ করে কিভাবে একটি ছোট্ট আঞ্চলিক ঘটনা বিশাল পরিবর্তনের জন্ম দিতে পারে, যেখানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং বহু দেশের রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়। বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে বোঝা যায়, ক্ষুদ্র ঘটনাও অসীম প্রভাব ফেলতে পারে, যা আমাদের জীবন এবং ইতিহাসকে চিরতরে বদলে দিতে পারে।